আসসালামু আলাইকুম, কেমন আছেন প্রিয় দর্শক? আজকে কথা বলবো V600 ড্রোনের সম্পর্কে আজকে ধারণা দেব। আজকের ভিডিওতে আপনার দাম অর্থাৎ আজকে সব কিছু বিস্তারিত থাকছে এই ভিডিওতে। তো শুরু করা যাক ফ্লাইয়ের দিকে। তো এই যে শুরুতে আমি ড্রোন বের করছি, ব্যাটারি দিয়ে লাগাচ্ছি। ব্যাটারি রয়েছে দুইটা। তো ব্যাটারি ভোল্ট রয়েছে 3.7 ভোল্ট আর অ্যাম্পিয়ার রয়েছে 2000 অ্যাম্পিয়ার। তো দেখেন বিস্তারিত যে ড্রোন চালু করতেছে, যে চালু হয়ে গেছে। এরপর রিমোট বের করব, রিমোট কানেক্ট করব কিভাবে অবশ্যই দেখেন। তো এটা ভিডিও করতেছি সকালে 8টার সময়। তো ড্রোন কিনে আনার সময় চার্জ ছিল না, চার্জ দিয়ে সকালে বের হয়েছি। রিমোটে একটা ক্লিক করলে চাপ দিতে থাকলে চালু হবে। তারপরে যে জয়স্টিক রয়েছে একবার সামনে একবার পিছনে দেওয়ার পর ড্রোনের সাথে কানেক্ট হয়ে যাবে। এই যে কানেক্ট হয়ে গেছে। তো আমার কাছে ফোন নাই বিধায় ফোন একটা রয়েছে, এই কারণে যে শুরুতে এই ভিডিও করছি। তারপরে দেখাবো আপনাদের ড্রোনের ক্যামেরা। এই যে চলে আসছে ড্রোনের ক্যামেরা, তো দেখতেই পাচ্ছেন ড্রোনের ক্যামেরা যে কি অবস্থা। মোটামুটি ক্যামেরা অবশ্যই ক্লিয়ার, 1080 fps অর্থাৎ রেগুলেশন 1080। ক্যামেরা মোটামুটি ভালো, বুঝতে পারছেন। আমি ড্রোন নিচে অবশ্যই ক্লিয়ার দেখতে পাইছি। তো ড্রোন ফ্লাই যখন দেওয়া হয় তো এই ক্যামেরা কাঁপে। তো ড্রোনের ক্যামেরা রয়েছে দুইটা। হ্যাঁ, ড্রোনের ক্যামেরা রয়েছে দুইটা। তো দেখেন ড্রোন যখন ফ্লাই করা হয় এই সময় এই যে ক্যামেরাগুলো কাঁপে, মানে ল্যাগ করে। আর সিস্টেমটা হচ্ছে মোবাইলের সাথে যখন সংযোগ হয়, এটা হচ্ছে ড্রোন আর হচ্ছে সরাসরি মোবাইলে কানেক্ট রয়েছে, সেটা হচ্ছে ওয়াইফাইয়ের মাধ্যমে। তো ওয়াইফাই রেঞ্জ যত দূর মানে ভালো পাবে অত দূর এই ফুটেজটা মানে ট্রান্সফার হবে সুন্দরভাবে। যখন একটু উপরে তুলি বা একটু দূরে পাঠাই তখন ওয়াইফাইটা ডিসকানেক্ট হচ্ছে। হ্যাঁ, কোনো ওয়াইফাই ডিসকানেক্ট হওয়ার পর এই যে আর মোবাইলের সাথে কোনো সংযোগ নেই, সংযোগ রয়েছে অবশ্য রিমোটের সঙ্গে। তো এই যে দেখতে পাচ্ছেন ড্রোনের ক্যামেরা কাঁপাকাঁপি করতেছে। ইউটিউবে আমি রিভিউ দেখছিলাম যে এত সুন্দর ক্যামেরা, কিন্তু বাস্তবে এত সুন্দর না, কাঁপাকাঁপি করতেছে। আর আমাদের এই ড্রোন উড়াচ্ছে এখানে প্রচুর পরিমাণ বাতাস। এই যে একটু দূরে পাঠাইছি, এটা অটোমেটিক্যালি বাতাসে ওদিকে চলে গেছে। আর ফোনের সাথে যে ল্যাগ করতেছে এটা হচ্ছে ওয়াইফাই মানে ডিসকানেক্ট হচ্ছে, ওয়াইফাই সংযোগটা ভালো পাচ্ছে না। তো দেখেন এই যে একটু পর এই জায়গায় পুড়ে গেছে, যে এখন কিন্তু ক্রাশ করছে। হ্যাঁ, ড্রোন কিন্তু পুড়ে গেছে আর মোবাইল থেকে ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে গেছে। আবার দেখেন উড়াচ্ছি, এই যে উড়ানোর পরে যে অবস্থা, ক্যামেরা কাঁপতেছে। একটু ওই সামনে একটু খেয়াল করবেন, সামনে একটা লোক রয়েছে। আমি একটু মজা করবো যে ক্ষেতের মধ্যে যে ড্রোন চিনতে পারে কিনা। ওই সামনে ওই যে ভিতে কাজ করতেছে আমাদের ক্ষেতে আর কি, এখানে ক্ষেতে কাজ করতেছে, ওখানে পাঠাবো। তো দেখতেছি মোবাইলের সাথে মানে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। এই যে একটু পাঠাইছি, ডিসকানেক্ট হয়ে গেছে, ওয়াইফাই পাচ্ছে না। তবে আবার কাছে গেলাম, কাছে যাওয়ার পর এই যে দেখেন ওয়াইফাই কানেক্ট করছি, করার পরে যে একটু ওদের সাথে একটু মজা করবো এই কারণে আর কি পাঠাইছি এই যে ক্ষেতের মধ্যে। কিন্তু সমস্যা একটাই যে একটু দূরে পাঠালে ওয়াইফাই মোবাইলের সাথে ডিসকানেক্ট হচ্ছে। প্রায় দুটা ব্যাটারি 30 থেকে 40 মিনিট উড়াইছি, তো চার্জ শেষ। এখন বাসায় যাব। তো ব্যাটারি গরম হয়ে গেছে, দেখেন আমি ফ্রিজের মধ্যে রাখছিলাম ঠান্ডা করার জন্য, ব্যাটারি গরম হয়ে গেছে। এই দেখেন দুইটা ব্যাটারি ঠান্ডা করছে, ঠান্ডা করার পর চার্জার লাগাই দেবো, কারণ প্রচুর পরিমাণে গরম হয়ে গেছে, ড্রোনও গরম হয়ে গেছে।